আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটি শুরু করলাম জুম্মাবারের থেকে। এই যে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর ভালোও লাগছে। আর আজকে আমি রান্না করব সাদা ইলিশ ভুনা, ডিম ভুনা, গরুর মাংস আর পোলাও রান্না করব। যেহেতু বৃষ্টি ছিল, খিচুড়ি রান্নার কথা ছিল, কিন্তু খিচুড়িটা রান্না করা হলো না। আমার ছোটো ভাই খিচুড়ি খাবে না, তার জন্য আমরা সবাই এখন পোলাওই খাবো। আর এই যে আমি সাদা ইলিশ রান্না করার জন্য কি কি লাগবে সব আমি কিছু রেডি করে নিয়েছি। ওখানে পেঁয়াজ বাটা ছিল, কাঁচামরিচ, বাদাম বাটা, তারপরে একটু আদা রসুন বাটা ছিল, জিরা বাটা ছিল, কয়েকটা কাঁচামরিচ ছিল। আর এখন আমি গরম তেলের মধ্যে এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। আমি কোনো পেঁয়াজ কুচি দিইনি, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের পানিটা শুকিয়ে নিচ্ছি। পরে আমি এখানে ধনিয়ার গুঁড়াও দিয়েছি। এখন সব মশলাগুলো আমি যে কষানোর জন্য দিয়ে দিব। আর এদিকে আমি যে মশলাটা ভালো করে কষাবো, তার জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বাদাম পেস্টটা ভালো করে জানি মশলার সাথে মিশে যায়, তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে তো সকালবেলা গ্যাস চলে যায়, আর এখন এই যে আমি গ্যাসেই রান্না করতেছি, কিন্তু একটু পরে গ্যাস চলে যাবে। আর এখন আমি একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর মাছটা খুব ভালো ছিল আর টাটকা ছিল মাছটা, মেবি অনেক তাজা মতনই ছিল। আর এটা মাছটার ডিমও ছিল। আমার এখন নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, এখন একটু কষানোর জন্য রেখে দিব। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি, এখন আমি টক দইটা দিয়ে দিব। এই যে এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরে এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর ইলিশ মাছটা এমনিতে নরম, এই জন্য খুব সাবধানে নাড়া দিতে হবে, নলে মাছটা ভেঙে যাবে। আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, আর একটু নাড়া দিয়ে, আর নাড়া দিব না আমি। যখন যখন প্রায় হয়ে যাবে তখন অল্প একটু নাড়া দিয়ে দিবে। যে এখন আমার মাছটা হয়ে গেছে, এই যে মাছটা নাড়া দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে। ইলিশ মাছের জন্যই নরম হয়ে থাকে। আর এদিকে আমি ডিমটা ভাজার জন্য গরম তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর যে ডিমটা ভেজে নিয়েছি। এখন ওই যে পেঁয়াজটা আমি হালকা ভেজে যে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা জিরা বাটা, জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখন একটু আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই যে রান্না করতে অনেকগুলো আইটেম রান্না করছি, তার জন্য ভিডিওটা বড় হয়ে গেছে। এখন অল্প অল্প একটু পানি দিয়ে দিলাম।
এখানে মশলাটা কেমন জানি দেখা যাইতেছে, কিন্তু আমি যখন রান্না করতেছিলাম তখন একদম মশলাটা একদম পারফেক্ট কালার ছিল। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এই যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম যেরকম কালারটা আমি চেয়েছি ডিমের সেই কালারটা এসেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন অল্প একটু আমি পানি দিয়ে দিব ডিমটা। আর এদিকে আমার ডিম বোনাটা হয়ে গেছে। এখন আমি যে গরুর মাংসটা রান্না করব, আর গরুর মাংস রান্নাটা আমি শেয়ার করতে পারি নাই, শুধুই কষানিটা শেয়ার করতে পেরেছি, কারণ আমার খেয়ালই ছিল না ভিডিও করার জন্য, কারণ গ্যাস প্রায় চলে গেছিলো। আর এখন গ্যাসটা পুরোপুরি চলে গিয়েছে। এখন আমি যে পোলাওটা মাটির চুলাতেই রান্না করতেছি। আর আমার এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আর এই যে আমি চালটা দিয়ে দিয়েছি ভালো করে ভাজার জন্য। আর মিরপুরে কার কার গ্যাস থাকে না আমাকে একটু জানাবেন, কারণ আমাদের ওখানে তো একদম সকালবেলায় গ্যাস চলে যায়, 8টার দিকেই গ্যাস চলে যায়। তবে শুক্রবারে একটু গ্যাস থাকে, 9টা পর্যন্ত থাকে। আর প্রতিবারই মানে গ্যাস থাকেই না সকাল থেকে। আর এই যে আমি পোলাওর জন্য পোলাওর পানিটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এদিকে আমার পোলাওটা প্রায় ফুটে গেছে, এখন দমে রেখে দিব। আর এই যে আমার পোলাওটা হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।